বিদায়টা এমন না হলেও হতো, এখান থেকেই শুরু, এখানেই শেষ। ও কথা যখন নেইমার জুনিয়র বললেন তখনই সবাই বুঝে গেল আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। ব্রাজিলের জার্সিতে এভাবে শেষ হবে নেইমারের ক্যারিয়ার কে ভেবেছিল? কিন্তু জীবনটা কেমন যেন, যা ভাবনায় আসে না তাই ঘটে। অথচ কথা ছিল কত কি হবে, ভক্তদের সে কি অপেক্ষা। চোখ জুড়িয়ে দেখবেন নেইমার জুনিয়রের খেলা। যেখান থেকে শুরু সেখানেই শেষ। মেটলাইফ স্টেডিয়ামে আগস্টের 10 তারিখ 2010 সালে অভিষেক হয় নেইমারের। আর সেখানেই বিশ্বকাপের ম্যাচে নরওয়ের বিপক্ষে খেলে শেষ হলো তার আন্তর্জাতিক জার্নি। দলের হয়ে গোল করেছেন নেইমার, পেনাল্টিতে সেই গোল যেন রূপ নিল বিষাদে। একেবারে শেষ মুহূর্তে নেইমারের ওই গোলে 2-1 ব্যবধানে হেরে যায় ব্রাজিল। এই নেইমির জন্য কত অপেক্ষায় ছিলেন ভক্তরা। লম্বা সময়ের ইনজুরি থেকে ফেরা, প্রথমে ক্লাব, এরপর জাতীয় দলের জন্য অপেক্ষা। বিশ্বকাপ স্কোয়াডে আছেন নেইমার, এই ঘোষণা আসার পর খুশির বন্যা নামে। এরপর আবার অপেক্ষা বাড়ে। নেইমারের নতুন এক কাফ ইনজুরিতে বাড়ে শঙ্কা। তারপর আসে সেই স্কটল্যান্ড ম্যাচ, যেখানে 921 দিন পর মাত্র 14 মিনিট খেলার সুযোগ হয় নেইমারের। জাপান ম্যাচে খেলা হয়নি, নরওয়ের বিপক্ষে খেললেন 23 মিনিট, কিন্তু ব্রাজিল বাদ পড়ে গেল বিশ্বকাপ থেকে। কাঁদতে থাকা নেইমারের ওই ছবি কেউ দেখতে চায়নি, কিন্তু ভাগ্যের লিখন না যায় খণ্ডন। এখানেই শেষ হলো ব্রাজিলে নেইমারের গল্প। ব্রাজিলের জার্সিতে 130 ম্যাচ খেলে 80 গোল করেছেন নেইমার, যেখানে 33টি ছিল অফিসিয়াল কম্পিটিশনে। জাতীয় দলে তার অ্যাসিস্টের সংখ্যা 59টি। খেললেন 4টি বিশ্বকাপ, যেখানে একবার সেমিফাইনাল, 2বার কোয়ার্টার ফাইনাল, আর এবার রাউন্ড অফ 16 থেকে বাদ। এভাবেই শেষ হলো 34 বছর বয়সী নেইমারের জার্নি বাই ব্রাজিল, যিনি ব্রাজিল ভক্তদের হৃদয়ে থেকে যাবেন সব সময়, চিরদিন। মঈন হাসান, 71।